সফল হয়েছে ওই ব্যক্তিরা যারা ঈমান এনেছে আর যারা নামাজের মুসল্লায় যখন দাঁড়ায় তারা বিনীতভাবে আল্লাহর সামনে দাঁড়ায়। নামাজের জায়নামাজে যখন দাঁড়াবো আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ। যখন দাঁড়াবো ভাববো হতে পারে দিস কুড বি মাই লাস্ট এন্ড ফাইনাল সালাত, হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ। তাইলে অন্তরে খুশু আসবে। অনেকে বলে হুজুর নামাজে দাঁড়াই মনে থাকে না, কয় রাকাত পড়ছি ভুলে যাই, কি পড়ছি ভুলে যাই, দিন দুনিয়ার কথা খেয়াল আসে, সারা দিন যেটা মনে করতে পারি না নামাজে দাঁড়াইলে ওটা মনে পড়ে। আপনাদেরও হয়? নামাজের মধ্যে সব কথা মনে পড়ে। এজন্য মনে করতে হবে এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ। খুশু, খুশু মানে হৃদয় এবং অঙ্গ প্রত্যঙ্গের স্থিরতা। এক সাহাবী নামাজ পড়ছেন আবার দাড়ি নাড়তেছেন, নামাজ পড়তেছেন এরকম চুলকাচ্ছেন। এই দৃশ্য দেখে বিশ্বনবী বললেন ইন খাশাআত কলবুহু লা খাশাআত জাওয়ারিহুহু, তার অন্তরে যদি খুশু থাকতো ওই খুশুর প্রভাব তার হাতে পায়েও দেখা যেত। এই সাহাবীর অন্তরে খুশু নাই, ফলে তার হাত নড়ে, পা নড়ে, দাড়ি সোজা করে, টুপি সোজা করে। এরকম মুসল্লি আমাদের মসজিদগুলোর ভেতরেও আছে না নাই? নামাজে যখন দাঁড়াবো খুশু খুদুর সাথে দাঁড়াবো, কারণ আল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনীত বিনীত বান্দিদেরকে আল্লাহ পছন্দ করে। আবার আল্লাহ বললেন আমার বান্দা বান্দিদের মধ্যে ওলামারা আমারে বেশি ভয় পায়, তাদের হৃদয়ে খুশু বেশি। কার কথা? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্য থেকে আলেমরা আল্লাহরে বেশি ভয় পায়। যারা জ্ঞানী, যার হৃদয়ে কোরআন সুন্নাহর জ্ঞান আছে, তারা আল্লাহকে বেশি ভয় পায়। এজন্য আল্লাহর ভয় আমাদের হৃদয়ে থাকার দরকার আছে না নাই? যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তাদেরকে পছন্দ করে কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথে ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। পড়েন সবাই। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহর ভয় যার হৃদয়ে থাকে সে কখনো পদস্খলিত হয় না, পদচ্যুত হয় না। তাহলে খাশিঈন খাশিআত। 7 নম্বরে আল্লাহ বললেন আল মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকাত, আমার প্রিয় বান্দা তারা যারা দান করে, দানশীল নারী এবং পুরুষ যারা দেয়, যারা দান করে তাদেরকে আল্লাহ পছন্দ করে। মুক্ত হস্তে দিবেন আমার ভাইরা, মুক্ত হস্তে। আল্লাহ সুদকে ধ্বংস করে দেয় আর দানকে বাড়িয়ে দেয়। সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক না। আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সুদকে ধ্বংস করেন, দানকে বাড়িয়ে দেন। পকেট থেকে দিয়ে দিলাম মনে হয় কমে যায়, আসলে কমে না, বাড়ায় দেয় কে? মনে হয় কমে গেছে, আসলে বাড়ায় দেয় কে? আপনি দিলে আপনারে দিবে কে? আল্লাহ দিবে। আপনার কাছে মনে হয়েছে কমে গেছে, আসলে কমে নাই। আল্লাহ বলেন দানের দৃষ্টান্ত কেমন তোমরা জানো নাকি? মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ বলেন সম্পদের মায়া ছেড়ে তুমি যে মসজিদের দান বক্সে দান করো, তুমি যে গরিবের হাতে টাকা তুলে দাও, তোমার এই দানের দৃষ্টান্তটা হলো একটা চারা বীজের মতো। যেই চারা বীজ মাটিতে রোপণ করে দিলে 60টা শীষ গজায়, প্রতি শীষে হয় শত শস্য দানা। আল্লাহ যারে চায় তেমনি বাড়িয়ে দেয়, তিনি যাকে মন চায় তাকে প্রাচুর্যতা দেয়। সুবহানাল্লাহ, ওয়াসিউন আলীম। আপনি যে দান করেন এটার দৃষ্টান্ত চারা বীজের মতো। রোপণ করে দিলে এক বীজ থেকে 60টা শীষ গজায়, প্রতি শীষে থাকে শত শস্য দানা, 100 করে শস্য দানা, 700টা। তাহলে দিলে বাড়ায় দেয় কে? আল্লাহ বলে এই বনি আদম আনফিক আলাই, তুমি দাও আমি তোমারে দেব। এখন আপনি না দিলে আল্লাহ আপনারে দিবে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সবচেয়ে গরীব সাহাবী, বিশ্বনবী বলেন আনফিক বেলাল, ও বেলাল তুমিও দাও। আপনারা কি জানেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ কত ছিল?
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূল সম্পদের পরিমাণ ছিল মাত্র একটা লুঙ্গি। এক লুঙ্গি যার মালিকানায় আছে তার বিষ্ণু বলতেন, দাও আমি বাড়ায় দিব, দাও বাড়ায় দিব। আরশের অধিপতির কোনো কমতি নাই। আল্লাহ বলেন, তোমাদের গোটা পৃথিবীর সব মানুষের যার যেটা লাগে সবও যদি দিয়ে দেয়, আমি আল্লাহর ধন ভান্ডারের 1 ইঞ্চিও কমবে না। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীলদেরকে আমি ভালোবাসি। 60টা চলে গেল। 8 নম্বরে আল্লাহ বললেন, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজাদারদেরকে ভালোবাসি। সিয়াম পালন করবেন, সিয়ামের সওয়াব আল্লাহ নিজ হাতে দেবেন। 8 নম্বরে রোজাদারদেরকে আল্লাহ ভালোবাসেন, রোজাদার নারী পুরুষ। 9 নম্বরে হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, যারা লজ্জাস্থানের হেফাজত করে, দৃষ্টির হেফাজত করে, অসংলগ্ন জায়গায় দৃষ্টি দেয় না, আল্লাহ তাদেরকে পছন্দ করে। সব শেষে ওয়াযাকিরিনাল্লাহা কাসীরা ওয়াযাকিরাত, যারা সময় পেলেই আল্লাহর জিকির করে। এই 10টা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বড় পছন্দ করেন। ইসলামের সব মৌলিক অনুষঙ্গ এখানে চলে এসেছে। আমরা যেন আল্লাহর আইনের সামনে আত্মসমর্পণ করতে পারি, আমরা যেন আল্লাহকে সবসময় স্মরণ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন।